আসসালামু আলাইকুম। আজকে নতুন যে টপিকসটা আলোচনা করব সেটা হচ্ছে অ্যানোড ক্যাথোড নির্ণয়। আপনাকে দুইটা যদি মৌল দেয়া থাকে বা দুইটা ধাতু দেয়া থাকে বা ইলেকট্রোকেমিক্যাল সিরিজে অবস্থানরত দুইটা ধাতু দেয়া থাকে, তখন কোনটাকে আপনি অ্যানোড হিসেবে ধরবেন, কোনটাকে আপনি ক্যাথোড হিসেবে ধরবেন, এটা আসলে আমাদের জানা খুবই জরুরি দরকার। এখন চলে আসেন যে অ্যানোড হিসেবে যদি আপনি ইলেকট্রোকেমিক্যাল সিরিজ মুখস্থ রাখতে পারেন বা হালকা করে মনে রাখতে পারেন, এতটুকুই মনে রাখবেন। অ্যানোড দিয়ে মনে রাখবেন ওপরে, দিয়ে কি মনে রাখবেন ওপরে, দ্যাট মিনস উপরে যেটা থাকবে, উপরের দিকে যেটা থাকবে সেটা হচ্ছে অ্যানোড, উপরের দিকে যেটা থাকবে সেটা হচ্ছে অ্যানোড, নিচের দিকে ইলেকট্রোকেমিক্যাল সিরিজের নিচে যদি থাকে সেটাকে ধরবেন ক্যাথোড। ফর এক্সাম্পল, যদি এখানে আসে এক্স আর এখানে যদি থাকে ওয়াই, তাহলে ওয়াই হবে অ্যানোড, এক্স হবে ক্যাথোড। এখন চলে আসি, ভাইয়া আমার মনে থাকে না। আচ্ছা, যদি মনে না থাকে এবং যদি আপনার বিভবটা দেয়া থাকে, যদি বিভবটা দেয়া থাকে, তখন অ্যানোড ক্যাথোড নির্ণয়ের জন্য দুইটাকেই অ্যানোড হয় আপনি অ্যানোডিক বিভাবে নিয়ে আসবেন, না হয় আপনি ক্যাথোডিক বিভাবে নিয়ে আসবেন। চলে আসেন, অ্যানোডে কি হয় জারণ, তাহলে ওইটাকে কি করবেন জারণ বিভাবে কনভার্ট করবেন। দেখেন এই যে ত্যাগ হচ্ছে জারণ, এ থেকে A2+ হয়েছে, তার মানে কত 0.37। আমি এই দুইটার মধ্যে অ্যানোড এবং ক্যাথোড নির্ণয় করব, যে কোনটাকে অ্যানোড কোনটাকে ক্যাথোড। দেখেন এইটা আছে আমার বিজারণ বিভব, এইটাকেও আপনি জারণ বিভাবে নিয়ে আসেন। জারণ বিভাবে নিয়ে আসলে দেখেন এটা কি আসবে -0.24। তাহলে দেখেন এই যে যা জারণ বিভবটা বেশি, যা জারণ বিভবটা বেশি সে হবে অ্যানোড, যার জারণ বিভবটা কম, কারণ এখানে মাইনাস আছে, এই যে জারণ বিভব, সে হবে ক্যাথোড, সে হবে ক্যাথোড। সেম ভাবে আপনি যদি বিজারণ বিভব দিয়েও করতে চান পারবেন, কোনটা অ্যানোড হবে কোনটা ক্যাথোড হবে। ধন্যবাদ সবাইকে।